দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে আপনি যে আলাপটা দিচ্ছেন, এই আলাপটা আওয়ামী লীগের আমলে দেওয়া হতো। জি, এখানে সিট নাই, সিট নাই, সিট নাই। সিট কিন্তু ছিল। আমরা পুরোটা সময় বলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কৃত্রিম সংকট তৈরি করে রেখে ছাত্র ঐক্যতে বাধ্য করা হতো। সেটা আমরা বলে আসতেছিলাম। ৫ই আগস্ট পরবর্তীতে সত্য হলো। ৫ই আগস্ট পরবর্তীতে প্রত্যেকটা শিক্ষার্থী ছেলেদের হলে সে কিন্তু সিট পাচ্ছে। আমি এখন শিক্ষার্থীদের হলে যাচ্ছি, দেখতে পাচ্ছি ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরাও সিট পাইছে। তারা ৭-৮ দিনের মধ্যে সিট পেয়ে গেছে। আমরা ১ম বর্ষ থেকে ১ম দিন থেকে সিট দেওয়ার কথা বলে যাচ্ছি। দেখেন, নারীদের হলে কিন্তু সিট নাই। সিট সংকট ভয়ানক। কিন্তু আমরা সেটা নিয়েও আন্দোলন শুরু করেছিলাম ৫ই আগস্ট পরবর্তীতে। এবং ৫ই আগস্ট পরবর্তীতে আন্দোলন শুরু করে নারীদের জন্য আমরা কি আলাপ আনছি দেখেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যেসব মেস আছে, যেমন আমি নিজেও আজিমপুরে মেসে আছি বর্তমানে। আপনি দেখতে পাচ্ছেন। জি, এই মেস, এই ভবনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় চাইলে প্রশাসনিক তত্ত্বাবধানে নিয়ে আসতে পারেন। অর্থাৎ এখানকার যে সিট ভাড়া, এই ভাড়াটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা বৃত্তি হিসেবে দিতে পারেন। আবাসন বৃত্তি হিসেবে দিতে পারেন। এবং আমরা নারীদের হলে যে আন্দোলনটা করলাম ৫ই আগস্ট পরবর্তীতে সেপ্টেম্বরে, ওই আন্দোলনের মাধ্যমে কিন্তু আবাসন বৃত্তি আমরা আদায় করে নিয়েছি। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন বৃত্তি দেওয়া কোনো ব্যাপার না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বাজেট। প্রায় ১,০০০ কোটি টাকা বাজেট আছে। এখান থেকে আপনি দিতে পারেন। আপনি মেস, ভবন ভাড়া না করেও আপনি আবাসন বৃত্তি দিয়েও ওই সমস্যার সমাধান করতে পারেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একনেকের বাজেট আছে অনেক। প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটেরও দ্বিগুণ, ৩ গুণ। ২,৮০০ কোটি টাকা একনেকের বাজেট অলরেডি আমাদের পকেটে আছে। এখান থেকে অনেক সুদ হয়। ওই সুদ দিয়েও কিন্তু আপনি আবাসন বৃত্তি সবার জন্য নিশ্চিত করতে পারেন যারা সিট পায় না। সিট কারা পায় না? নারীরা পায় না। ছেলেরা সিট পাচ্ছে। সো সেই জায়গা থেকে আপনি ১ম বর্ষ থেকে বৈধ সিট দিতে পারেন। আপনি মেস ভাড়া করে, ভবন ভাড়া করে বা আবাসন বৃত্তি দিয়ে। এটা আপনি পারেন। এটা ইমিডিয়েট সলিউশন হিসেবে। এখন লং টার্ম সলিউশন কি? লং টার্ম সলিউশন হচ্ছে হল নির্মাণ করা। হল নির্মাণের জন্য আপনার যথেষ্ট টাকা আছে। ২,৮০০ কোটি টাকা একটাকের বাজেটেই আছে। ওই টাকা দিয়ে আপনি কতদিনের মধ্যে কতদিনের মধ্যে হল নির্মাণ করবেন সেটা আপনাকে প্রকাশ করতে হবে। সেটা আপনাকে কথা দিতে হবে। রুট ম্যাপটা তৈরি করতে হবে। এই রুট ম্যাপ তৈরি করার জন্যই আমি যদি এজিএস হই, তাইলে এই রুট ম্যাপ তৈরি করতে প্রশাসনকে আমি প্রেশারাইজ করতে পারবো এবং সেটাতে আমি সফল হতে পারবো। কারণ আমি যেহেতু দীর্ঘদিন ধরে এটা নিয়েই কাজ করে আসছি, ফলে পুরো রুট ম্যাপ কিভাবে কি হয় আমার মোটামুটি জানা আছে। ফলে আমি এখানে প্রশাসনকে আমি এখানে কাজে লাগাতে পারবো। প্রশাসনিক পদ, আমার যে ডাকসুর এজিএস পদ, এটাকে আমি কাজে লাগাতে পারবো। আশা করি আমার উত্তর পেয়েছেন। এবং আমরা কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২ থেকে ৩ বছরের মধ্যে যেন হল নির্মাণ করা হয়, সেই প্রতিশ্রুতি আমরা তাদের থেকে নিব এবং রুট ম্যাপটা আমার প্রকাশ করাবো। আমি নির্বাচিত হওয়ার ৬ মাসের মধ্যেই আমি এই রুট ম্যাপটা ঘোষণা করাবো প্রশাসনের পক্ষ থেকে।